ভাবুন তো, এক রাতের জন্য গোটা একটা দেশ ভাড়া করার সুযোগ। বিশ্বাস হচ্ছে না? জামা কাপড় গাড়ি বাড়ি তো ভাড়ায় পাওয়া যায়, এমনকি প্রেমিক প্রেমিকাও। কিন্তু গোটা একটা দেশ, হ্যাঁ, এমন সুযোগও ছিল এক সময়। ইউরোপের বুকে লুকিয়ে থাকা ছোট্ট দেশ লিচেনস্টাইন, যা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত, সেটি 2011 সাল পর্যন্ত অর্থের বিনিময়ে ভাড়ায় পাওয়া যেত। মাত্র 40,000 জনসংখ্যার এই দেশটিতে কোনো কটেজ বা দ্বীপ না থাকলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব ছিল দেখার মতো। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 2011 সাল পর্যন্ত যে কেউ প্রায় $70,000 বিনিময়ে দেশটি এক রাতের জন্য ভাড়া নিতে পারতেন। শুধু তাই নয়, দেশটি ভাড়া নিলে স্বয়ং লিচেনস্টাইনের রাজা নিজে এক রাতের জন্য দেশের চাবি তুলে দিতেন ভাড়াকারীর হাতে। ভাবুন তো, এক রাতের জন্য আপনি একটি দেশের মালিক। তবে এই সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। দেশটি ভাড়া নেওয়ার আগে কী উদ্দেশ্যে ভাড়া নেওয়া হচ্ছে তার বিস্তারিত তথ্য দেশের শহর ও এলাকার সাইনবোর্ডে প্রদর্শন করা হতো। এক রাতের জন্য ভাড়া নিলে অতিথিরা পুরো দেশটি ঘুরে দেখার সুযোগ পেতেন। দেশটির ঐতিহাসিক স্থান যেমন ভাদুজ ক্যাসেল, রেড হাউস, লিচেনস্টাইন মিউজিয়াম এবং কিংবদন্তি জায়গাগুলো পরিদর্শন করতে পারতেন। এমনকি আল্পসের উপর আতশবাজি উপভোগ করার সুযোগও ছিল। এই অভিজ্ঞতা ছিল তাদের জন্য এক অসাধারণ স্মৃতি। তবে 2011 সাল থেকে এই সুযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও আলোচনায় উঠে আসে লিচেনস্টাইন। ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারেন এই চমকপ্রদ তথ্য। এই দেশটি যেন রূপকথার এক জীবন্ত উদাহরণ। এক রাতের জন্য হলেও এই দেশের মালিক হওয়ার সুযোগ, তাও আবার রাজার হাত থেকে চাবি নিয়ে, ভাবতেই অবাক লাগে, তাই না? লিচেনস্টাইনের এই গল্প শুধু এক রাতের জন্য দেশ ভাড়া নেওয়ার গল্প নয়, এটি একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আতিথেয়তার গল্প। এমন অসাধারণ অভিজ্ঞতা যা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না।